হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে এসেছি যে মুভিটি 2008 সালে মুক্তি পায় 6 জুন। আমি মুভিটার গল্প সংক্ষেপে অবশ্যই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, টুটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা, জিতু সেনগুপ্ত, বর্ষা, রজতাভ দত্ত ও আরও অনেকে। এই সিনেমাটি অ্যাকচুয়ালি ফ্যামিলি মুভি। যে সিনেমাতে দেখানো হয়েছে কিছু কমেডি ব্যাপার, কিছু ইমোশনাল ব্যাপার এবং কিছু অ্যাকশন দৃশ্য। এই মুভিটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা এবং সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। শোনা গিয়েছিল এই সিনেমাটা নাকি খুবই অল্প দিনে তৈরি হয়ে গিয়েছিল। সে যাই হোক, সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সিনেমাটি বেশ চলেছিল। আর এই মুভিটা মালায়ালাম সিনেমার রিমেক, যে সিনেমাটা 2000 সালে মুক্তি পেয়েছিল। এই মুভিতে দেখা যায় দুটো বাচ্চা ছেলে, তারা কিন্তু মা বাবা ছাড়া থাকে এবং তাদের একটি ছোট বোনও থাকে। তো তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা মানুষের মতো বাঁচতে চায়। তো তার জন্য তারা কিন্তু ব্যবসা শুরু করে দুজনে। তো একজনের নাম হচ্ছে প্রলয়, একজনের নাম হচ্ছে মৈনাক। আর দিয়ে পরে দেখা যায় তারা ছোট থেকে বড় হয়ে যায়, দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে বেশ ভালোই থাকে। দিয়ে তাদের ওই ব্যবসার কাজে একটা ছেলে, তার নাম জামাই অর্থাৎ জিতু সেনগুপ্ত, সে কিন্তু যুক্ত হতে চায়। মানে সে কাজের জন্য আসে এবং সে পরে কিন্তু তাদের কাজ করে। আর ওই জামাই কিন্তু তাদের ওই বোন বর্ষা, তাকে কিন্তু ভালোবাসে, কিন্তু সেটা তারা দুই ভাই জানে না, অর্থাৎ দুই বন্ধু জানে না। অ্যাকচুয়ালি তারা দুই ভাইয়ের মতো, দুই বন্ধুর মতোই কিন্তু চলতে থাকে। অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ প্রলয়, সে কিন্তু একটি মেয়েকে ভালোবাসে যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো তাদের ভালোবাসা ছোটোবেলা থেকেই থাকে, তো তারা কিন্তু একে অপরকে খুব ভালোবাসে। আর দিয়ে দেখা যায় একটি মেয়ে, সে কিন্তু একটা ফাংশনে গান করতে আসে, দিয়ে কিছু সমস্যা হয়, দিয়ে পরে সে গায়িকাকে আবার গান গাওয়ায় প্রলয় ও মৈনাক। পরে দেখা যায় সে মেয়েটির সঙ্গে টুটা রায়চৌধুরীর ভালোবাসা হয়, কিন্তু তার আগে কিছু সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে প্রসেনজিতের গার্লফ্রেন্ড, সে প্রিয়াঙ্কা, তাকে কিন্তু টুটা রায়চৌধুরী খুব পছন্দ করে এবং তাকে কিন্তু সে ভালোবেসে ফেলে। আবার সে শিল্পী মেয়েটা, সে কিন্তু প্রলয়দের বাড়িতেই থাকে এবং সেই মেয়েটা কিন্তু প্রসেনজিৎকে ভালোবেসে ফেলে। তো ব্যাপারটা একটু ওলটপালট হয়ে যায়, দিয়ে পরে বোঝা যায় যে সেই টুটা রায়চৌধুরী সে শিল্পীকে ভালোবাসে, আর সে প্রসেনজিৎ অর্থাৎ প্রলয়, সে কিন্তু সে প্রিয়াঙ্কাকে ভালোবাসে। দিয়ে একটু ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা, সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই মুভিটা মুক্তি পেয়েছিল 2008 সালে। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন।